আজকের গল্প, চায়ের দোকানে দাড়ি দেওয়া লোকটা। বর্ষার সন্ধ্যা, চারপাশ অন্ধকার, গাছপালাগুলো যেন দুলছে বাতাসে, আর আকাশ থেকে টিপ টিপ করে ঝরছে বৃষ্টি। গ্রামের মোড়ের এক পুরনো চায়ের দোকান কাঞ্চনের চা ঘর ছিল সেই সন্ধ্যায় বেশ জমজমাট। চায়ের কাপে চুমুক, মুড়ি ভাজা আর কাকভেজা গল্প আড্ডা। দোকানে বসে ছিল পঞ্চু কাকা, গোপাল, রাজু, আর ছোট্ট টুকাই যে ভূতের গল্প শুনলে ভয় থরথর করে, কিন্তু শুনতে সবচেয়ে ভালোবাসে। হঠাৎ বিদ্যুৎ চমকালো একবারের জন্য পুরো দোকান আলোকিত হলো। আর তখন সবাই দেখল, দরজার কাছে একটা লম্বা, দাড়িওয়ালা লোক দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না ভালো করে, কিন্তু পায়ের কাছে ছিল একজোড়া সাদা, কাদায় মাখামাখি জুতো। লোকটা বলল, "এক কাপ চা দেবে, কাঞ্চন?" কাঞ্চন একটু থমকে গেল। "কে আপনি? আগে তো কখনো দেখিনি।" লোকটা আস্তে হাসল। "অনেক বছর আগে এই দোকানে শেষ চা খেয়েছিলাম, তারপর আমি হারিয়ে গেছিলাম। হঠাৎ দোকানে হাওয়া ঢুকলো, চায়ের কাপ কেঁপে উঠল, টুকাইয়ের গায়ের চাদর একপাশে উড়ে গেল।" পঞ্চু কাকা বলল, "এই লোকটা দেখতে যেন হুবহু মাধব দাদার মতো, যিনি বছর 10 আগে বর্ষার রাতেই হারিয়ে গিয়েছিলেন।" কাঞ্চন চমকে উঠে বলল, "হ্যাঁ, মাধবদা সেই দিন চা খেতে এসেছিলেন, তারপর আর ফেরেননি, তার জুতোও এমনই ছিল।" লোকটা চায়ের কাপ হাতে তুলে নিল, আর বলল, "শেষবারের মতো এক কাপ, তারপর আর আসবো না।" চা খেয়ে লোকটা ধীরে ধীরে চলে গেল বৃষ্টির দিকে। কিন্তু মজার কথা হলো, কেউ তার পায়ের শব্দ পেল না। সবাই দৌড়ে বাইরে গেল দেখতে, কেউ নেই। শুধু ভেজা মাটিতে দুটো পায়ের ছাপ আর একটা কাচের কাপ, যেটা চা খাওয়ার পর কখনোই পড়ে থাকে না বাইরে। টুকাই তখন কাঁপছে, কিন্তু বলল, "কাল আবার আসবো, যদি মাধব দাদু আবার চা খেতে আসে।" সবাই হেসে উঠল, কিন্তু চুপচাপ কাপটা টেবিল থেকে সরিয়ে ভিতরে রেখে দিল কাঞ্চন, হয়তো পরের কোনো বর্ষার সন্ধ্যার জন্য। আমাদের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের গল্পগুলো সম্পূর্ণ কাল্পনিক।